এবার হচ্ছে এস অধ্যায় 6 এর 17 নম্বর। 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? এটা 1 নম্বর। আমরা যদি এটাকে আর ধরি তাহলে আমরা লিখতে পারি 400 টাকা ইন্টু 100 প্লাস আর বাই 100 2 বছর মানে হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে শর্তানুযায়ী 421। এর পরের লাইনে লিখতে পারি, সুতরাং এটা আচ্ছা এইখানেই করি, এটার বর্গমূল করলে 220, এটার বর্গমূল করলে 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এটার বর্গমূল 21, এটা হয়ে গেল 5। তাহলে সুতরাং 100 প্লাস আর ইকুয়াল টু 5, 105, তাহলে আর ইকুয়াল টু 5%, বিয়োগ 5%, এটা উত্তর হবে। তাহলে অ্যান্সার 5%। 2 নম্বর। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলো, কত বছরে 4 গুণ হলো? তো n বছরে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে a ইকুয়াল টু, আমরা প্রথমে লিখতে পারি a ইকুয়াল টু হচ্ছে 2p, যদি আসলটা যদি আমরা p ধরি তাহলে সুতরাং i ইকুয়াল টু হবে 2p মাইনাস p, মানে হচ্ছে i না p। চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আমরা এটার দরকার নাও হতে পারে, আমরা লিখতে পারি p ইন্টু 100 প্লাস আর n বছরে হোল টু দি পাওয়ার n, এখানে একটা 100 আছে, ইকুয়াল টু হচ্ছে 2p। এটা দরকার হবে না। দেখো 2 2 কেটে গেল, এই সরি p কেটে গেল, 2 থাকবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/n। এবার নতুন করে বলছে কত বছরে 4 গুণ হবে। এবার তাহলে আমাদের এটা ধরি টি বৎসর, ধরি টি বৎসর পরে 4 গুণ হবে, তাহলে এটা হবে p ইন্টু 100 প্লাস আর হোল টু দি পাওয়ার t বাই 100 ইকুয়াল টু হচ্ছে 4p। p কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2। দেখো এইটার জায়গায় আমরা বসাতে পারি 2 টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার t ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2। তাহলে আমরা লিখতে পারি t বাই n ইকুয়াল টু হচ্ছে 2, therefore t ইকুয়াল টু হচ্ছে 4n। n বছরে দ্বিগুণ হলে কত বছরে 2 টু দি পাওয়ার 1/n, n বাই 2 ইকুয়াল টু t বাই n ইকুয়াল টু 2, না 4n কেন হবে, 2n হবে, 2n। তাহলে অ্যান্সারটা হবে এখানে 2n বৎসর। এইভাবে হিসাব করে এই অঙ্কগুলো করতে হবে। 3 নম্বর। 3 নম্বর হচ্ছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে সুদ 615 টাকা আসল নির্ণয় করি। তাহলে আমরা যদি আসলটাকে ধরি p ইন্টু 100 প্লাস আর বাই 100 2 বছরে টু দি পাওয়ার 2
মাইনাস পি, এটা 100 জায়গায় আমরা একবারে 5 বসিয়ে দিতে পারি। 5 ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি ইকুয়াল টু 615। और দেখো এটা 105/100 মানে হচ্ছে পি ইন্টু 21/20, 5 দিয়ে কাটলে 21/20 তার স্কোয়ার মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 615। দেখো এটা 121কে 2 ঘাতে 441, 441 পি বাই 400 মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 615 15। ঠিক আছে, 400 দিয়ে গুণ করলে দেখো 441 পি মাইনাস 400 পি, 400 পি ইকুয়াল টু 615 ইন্টু 400। তাহলে এটা বিয়োগ করলো 41 পি, 41 পি ইকুয়াল টু 615 ইন্টু 400, therefore পি ইকুয়াল টু হচ্ছে 615 ইন্টু 400 বাই 41। দেখো এটাকে 41 দিয়ে যদি আমি কাটি, এটা একদম 15 দিয়ে যদি গুণ করি, সরাসরি 15, তাহলে 4 15 60, তার সামনে দুটো শূন্য, 6000 টাকা। তাহলে অ্যান্সারটা হলো 6000 টাকা। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে বলছে n বছর পর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। n বছর পূর্বে, দেখো এখন থেকে n বছর পূর্বে, এখন থেকে মানে বর্তমান থেকে n বছর পূর্বে এবং n বছর পরের মধ্যে সময়, n বছর পূর্বে এবং n বছর পরের মধ্যে সময়, যদি আমরা এটা থেকে টি ধরি, সমান হবে n প্লাস n সমান 2n বৎসর। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি যে প্রতি বছর হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তাহলে ধরি n বছর পূর্বে, মেশিনের মূল্য ছিল x টাকা। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি x ইন্টু 100 প্লাস আর, বা এখানে 1 মাইনাস, কারণ এখানে হ্রাস পেয়েছে 1 মাইনাস আর বাই 100, r% করে হ্রাস পাচ্ছে, হোল টু দি পাওয়ার 12 ইকুয়াল টু হচ্ছে v টাকা। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 2n এটা নিচে চলে আসবে v বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 12। এটাকে লিখতে পারি v ইন্টু, এটাকে যদি আমি উপরে তুলে দিই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে অ্যান্সারটা হবে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস 12। 5 নম্বর, এটা 3 নম্বর।
এটা 4 নম্বর। এবার 5 নম্বর, সে একই এখন থেকে মানে বর্তমান থেকে n বৎসর পূর্বে এবং n বৎসর পরের মধ্যে সময় t যদি ধরি আমরা, সেটা ইকুয়াল টু হবে n প্লাস n, একই জিনিস আগেরটার মতো 2n বৎসর। তাহলে ধরি n বৎসর পূর্বে কোন একটা শহরের জনসংখ্যা ছিল x জন। তাহলে 2n বছর পরে কত হবে? তাহলে সেটাকে শর্তানুযায়ী লিখে আমরা লিখতে পারি n ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n। শর্তানুযায়ী এটা শর্তানুযায়ী 2n ইকুয়াল টু হবে p। তাহলে সুতরাং x ইকুয়াল টু লিখতে পারি p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n। তো x ইকুয়াল টু তাহলে লিখব p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2n। তাহলে অ্যান্সারটা এখানে লিখছি, অ্যান্সারটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2n। হয়তো উত্তরের সঙ্গে নাও মিলতে পারে।